বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রকমের ক্ষতিকারক সফটওয়্যার আমাদের কম্পিউটারকে কিভাবে আক্রান্ত করতে পারে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে এই সকল ক্ষতিকারক সফটওয়্যার থেকে নিজের কম্পিউটারকে এবং নিজের অ্যাকাউন্টকে রক্ষা করা যায়। আচ্ছা, তো তোমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা তোমার কম্পিউটারে বিভিন্ন রকমের ম্যালওয়্যার আক্রমণ করতে পারে আসলে দুইটি উপায়। একটি হচ্ছে কি, হয় তোমার কম্পিউটারকে আক্রান্ত করবে অথবা তোমার অ্যাকাউন্টকে আক্রমণ করবে। অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছি তোমার নানা রকম, ধরো তোমার ইমেল অ্যাকাউন্ট বা তোমার অনেকে হয়তো ফেসবুক খুলে ফেলেছো, ফেসবুক, টুইটার এসব অ্যাকাউন্ট, হয় তোমার অ্যাকাউন্টকে আক্রমণ করে তোমার ইমেজটাকে নষ্ট করতে যাবে অথবা তোমার কম্পিউটারকে আক্রমণ করে তোমার কম্পিউটার ধ্বংস করে ফেলতে যাবে। তো এই দুই ধরনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দুইটি স্টেপ নিতে হয়, আমরা একটা একটা করে দেখব। তো প্রথমে আসি তোমার কম্পিউটার রক্ষা করার ক্ষেত্রে কী কী কাজ করতে হবে। আচ্ছা, তোমার কম্পিউটারে আসলে ম্যালওয়্যার ঢুকে বা ভাইরাস বলো, ট্রোজান হর্স বলো বা ওয়ার্ম বলো, তোমার কম্পিউটারে আসলে এগুলো আক্রমণ করে কিন্তু দুইভাবে করতে পারে। একটা হচ্ছে তুমি যখন নেট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করো তখন সেই সফটওয়্যার পাশাপাশি তোমার ভাইরাস ডাউনলোড হয়ে যায়, অথবা তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে যখন কোনো কিছু পেন ড্রাইভে করে বা হার্ড ডিস্কে করে নাও তখন সেই পেন ড্রাইভ বা হার্ড ডিস্কের ভাইরাস তোমার কম্পিউটারে চলে আসে। সো তুমি যদি তোমার কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে চাও তাহলে তোমাকে দুইটি কাজ করতে হবে। এর মধ্যে এক নম্বরটি হচ্ছে অবশ্যই নেটের ভাইরাস থেকে বা নেটের ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই অ্যান্টিভাইরাস তোমার কম্পিউটারে ইনস্টল করে রাখতে হবে। অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। অ্যান্টিভাইরাস নাম শুনেই বুঝছো যে সকল সফটওয়্যার তোমার ভাইরাসের অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। কী ধরনের অ্যান্টিভাইরাস হতে পারে, তোমার ইচ্ছা, সে যা ইচ্ছা হতে পারে। অনেকে তোমার ক্যাসপারস্কি ডাউনলোড করে, অনেকে তোমার ম্যাকাফি ডাউনলোড করতে পারে, আবার অনেকে তোমার ধরো নর্টন ডাউনলোড করতে পারে, তোমার ইচ্ছা। এটা আসলে কোনো এক্স্যাক্ট কোনো নেই, সবগুলো কোম্পানি তোমার আসলে একই কাজ করে। সো একটা নিলেই তোমার হলো। তবে মেইন কথা হচ্ছে তোমার কম্পিউটার অবশ্যই যে কোনো একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে, এবং শুধুমাত্র ইনস্টল করলেই কিন্তু হবে না, এই সকল অ্যান্টিভাইরাস কিন্তু হালনাগাদ থাকতে হবে। মনে করো তুমি এই বছরের শুরুতে, মনে করো জানুয়ারি মাসে তুমি একটা অ্যান্টিভাইরাস কিনলে, তার মানে কিন্তু এই না যে তুমি এই বছরের জানুয়ারি মাসে একটা অ্যান্টিভাইরাস সারা জীবন চালাতে পারবে। তোমার অ্যান্টিভাইরাসের মেয়াদ খুব বেশি হলে 1 বছর। তুমি এই বছর একটা কিনলে তার পরের বছর কিন্তু তোমাকে অবশ্যই অন্য একটি অ্যান্টিভাইরাস কিনতে হবে, সেটা অন্য কোম্পানি হতে পারে অথবা একই কোম্পানির আপডেটেড ভার্সন হতে পারে। আচ্ছা, তো অ্যান্টিভাইরাস ইনস্টল করার পার্টটা হলো। এখন সেকেন্ড আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কোনো ফ্রেন্ড যখন তোমাকে কোনো গেম বা মুভি বা যাই দেখ না কেন, তোমার ফ্রেন্ড যখন তোমাকে কোনো হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের মাধ্যমে কোনো কিছু শেয়ার করবে তখন তুমি অবশ্যই সেই পেন ড্রাইভ বা হার্ড ডিস্কটা একবার স্ক্যান করে নেবে। অর্থাৎ পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্ক স্ক্যান করে তারপর কাজ করতে হবে। তুমি যদি স্ক্যান না করে জাস্ট উইদাউট স্ক্যানিং তুমি কপি পেস্ট করা শুরু করে দাও, তাহলে কিন্তু তুমি 100% শিওর থাকো যে তোমার ওই পেন ড্রাইভে ভাইরাস থাকলে সেই ভাইরাস অবশ্যই তোমার কম্পিউটারে আক্রমণ করে ফেলেছে। সো তোমার কম্পিউটার যদি তুমি নিরাপদ রাখতে চাও তাহলে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে তোমার অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে, আরেকটি হচ্ছে তোমার পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক স্ক্যান করে তারপর কম্পিউটারে তোমার কাজটা করতে হবে। এই দুটো স্টেপ নিলে তোমার মোটামুটিভাবে বলা যায় তোমার কম্পিউটার নিরাপদ থাকবে। আচ্ছা, তোমার কম্পিউটার না হয় নিরাপদ হলো, বাট তোমার অ্যাকাউন্ট কিভাবে নিরাপদ রাখা যায়? তুমি যদি তোমার অ্যাকাউন্টকে, অর্থাৎ ধরো ফেসবুক অ্যাকাউন্ট হোক বা টুইটার হোক অথবা ইমেল অ্যাকাউন্ট হোক, যাই হোক না কেন, তোমার অ্যাকাউন্ট যদি তুমি নিরাপদ রাখতে চাও তাহলে অবশ্যই তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে শক্তিশালী করতে হবে। পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। স্ট্রং বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, এটা আসলে কিন্তু একটাই স্টেপ, বুঝলে? স্ট্রং হতে হবে। আরেকটা স্টেপ আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বা তাও একটু পরে বলবো, বাট প্রথম স্টেপটাই আসলে মেইনলি ইম্পর্টেন্ট। তোমার পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। স্ট্রং আসলে বলতে কি বোঝায়, ধরো তোমার পাসওয়ার্ডটা 6 অক্ষরের। এখন তুমি যদি তোমার পাসওয়ার্ড লেখো, ধরো কথা 1 2 3 4 5 6, তাহলে তুমি মোটামুটিভাবে বিশ্বাস করে নাও যে তোমার আগামীকালকে তোমার পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে। কিন্তু তুমি যদি এরকম কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড নাও, ধরো কথা তুমি দিলে হচ্ছে 1A, ধরো বড় হাতের D, তারপর ধরো 7BZ, এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আসলে কারোরই
বোঝার উপায় নেই, কারণ এখানে কোনো সিকোয়েন্স মেনটেন হচ্ছে না। তুমি যদি এরকম কোনো সিকোয়েন্স বা কোনো ক্লু ছাড়া কোনো স্ট্রং কোনো একটা পাসওয়ার্ড নিতে পারো, তাহলে তুমি মোটামুটিভাবে বিশ্বাস করে নাও তোমার পাসওয়ার্ডটা প্রোটেক্টেড থাকবে এবং তোমার অ্যাকাউন্ট কোনো রকমের হ্যাক করা যাবে না। যদি হ্যাক হয়ও সেটা অনেক কষ্ট করে হ্যাক করতে হবে, 1 2 3 4 5 6 এর মতো সহজে হ্যাক করা যাবে না। আচ্ছা, তোমার পাসওয়ার্ড স্ট্রং বলতে আসলে এটাই বোঝাচ্ছিলাম যে তোমার পাসওয়ার্ড যেন কোনো সিকোয়েন্স মেনটেন করে না চলে, কোনো সহজ যেন কেউ আন্দাজ করতে না পারে। তুমি যদি তোমার নাম যদি মনে করো কথা একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে ধরো কথা দিলাম হচ্ছে কাশেম, সে যদি তার পাসওয়ার্ড দেয় হচ্ছে জাস্ট কাশেম, তাহলে কিন্তু এটা কিন্তু মোটামুটিভাবে গেস করেই বলা যায় যে কাশেম তার পাসওয়ার্ড কাশেমই দিবে। কিন্তু কাশেম যদি তার পাসওয়ার্ড দেয় মনে করো তার নামের উল্টোটা, অর্থাৎ মনে করো MEHSAK, এটা কিন্তু সবার মাথায় প্রথমে আসবে না। সো তুমি যখন একটা পাসওয়ার্ড দিবে তখন তুমি অবশ্যই কোনো না কোনো ট্রিক্স ফলো করে তার পাসওয়ার্ড দিবে, যেন এই পাসওয়ার্ডটা তুমি ছাড়া অন্য কেউ চিন্তা করতে না পারে। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড স্ট্রং করার অর্থ হচ্ছে তো মোটামুটিভাবে তোমার অ্যাকাউন্টটা প্রায় ধরো 70% থেকে 80% স্ট্রং এবং 70% থেকে 80% প্রোটেক্টেড হয়ে গেছে। তাও একটা লাস্ট কাজ হিসেবে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে পাসওয়ার্ডের 2 স্টেপ ভেরিফিকেশন। এটা এই টার্মটা অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য বলছি। তুমি ধরো তোমার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিলে, বাট পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আসলে তোমার অ্যাকাউন্টটা তোমার নিজের হয়ে যায়নি। তুমি যে পাসওয়ার্ড দিয়েছো এটা যে আসলে তোমারই দেওয়া পাসওয়ার্ড, এটা আসলে ভেরিফাই করার জন্য আসলে একটা স্টেপ নিতে হয়। সেটা হচ্ছে তোমার যে মোবাইল নাম্বার অথবা তোমার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসে বা মোবাইল নাম্বারে একটি কোড পাঠানো হয়। সেই কোডটা রিড করে তোমার ওই অ্যাকাউন্টে আবার ইনপুট দেওয়া লাগে। এটা আসলে প্রুফ করে যে এটা আসলে তোমারই দেওয়া পাসওয়ার্ড। তুমি যদি এটা 2 স্টেপ ভেরিফিকেশন বলা হয়, তুমি যদি এই 2 স্টেপ ভেরিফিকেশন নাও, তাহলে তোমার অ্যাকাউন্ট যদি হ্যাকও হয় কোনো কারণে, তাহলে তুমি সেই অ্যাকাউন্টটা রিকভার করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? পাসওয়ার্ড তোমার অবশ্যই স্ট্রং হতে হবে এবং সেই পাসওয়ার্ড দেওয়ার পর তোমার অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে তোমাকে ভেরিফাই করতে হবে। তো তুমি যদি এইখানের 2টি এবং আগের পয়েন্টের 2টি মোট 4টি স্টেপ নাও, তাহলে মোটামুটিভাবে এটা শিওর থাকো যে তোমার অ্যাকাউন্ট এবং তোমার কম্পিউটার প্রায় নিশ্চিতভাবেই নিরাপদ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের কম্পিউটার এবং অ্যাকাউন্ট কিভাবে ম্যালওয়্যার থেকে রক্ষা করা যায় এবং হ্যাকিং থেকে রক্ষা করা যায় সেই সকল স্টেপ আমরা দেখলাম এবং শিখলাম। আশা করি তোমরা এটা দৈনন্দিন জীবনে কাজে লাগাবে এবং উপকৃত হবে। আজকের জন্য এতটুকুই।